আসসালামু আলাইকুম সম্মানিত খামারি। আমি সবসময় একটা কথা বলি, সেটা হলো নতুন এআই টেকনিশিয়ানদের কখনো ভালো গরুর জন্য ডাকে না। খামারিরা আপনাকে দিয়ে প্রজনন করাবে সবসময় রিপিট ব্রিডিং, এরকম যে গরুগুলো আছে তাদের দিয়ে। যেমন আজকে যাচ্ছি এমন একটা ফার্মে, 3-4 বার অলরেডি বীজ দেওয়া হয়েছে, সে এখন পর্যন্ত কনসেপ্ট করে নাই, তাই পঞ্চমবারের মাথায় মনে হয় আমাকে ডাকছে। তো ফার্মে ঢুকলে বিস্তারিত আপনাদের আমি জানাতে পারবো। তো সবাই সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আমার এই গাভীর মনে করেন 2 বার বীজ দেওয়া হয়েছে, কনসেপ্ট করে নাই। বীজ দিচ্ছেন আর কি, মানে কিভাবে বীজটা দিচ্ছেন সেটা যদি একটু হিস্ট্রিটা বলতেন, মানে কখন বীজ দিছিলেন, কিভাবে, এটা যদি এটা বলতেন। বীজ দেওয়া হয়েছিল আপনি যে হিট আসার পরে মনে করেন যে 2 দিনের মাথায় আর কি দেওয়া হয়েছিল। আচ্ছা। 2 দিনের মাথায় দেওয়া হয়েছিল, মল মাংসের পরে দেখে আর কি করা হয়েছিল। আর ইসের হরমোন দিছিলেন? হ্যাঁ, হরমোনও দেওয়া হয়েছিল দ্বিতীয়বার। প্রথমবার দেওয়ার পর দ্বিতীয়বার এই হরমোন দেওয়া হয়েছিল। হরমোন দেওয়ার পরে মনে করেন ভিতরে কি ময়লাটা অনেক আটকা ছিল কিনা, হলুদ হলুদ অনেক কিছু আর কি ময়লা টলা বের হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 15 দিনের মাঠে আবার আবার হিটে আসছে। হিটে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমার কাছে যেটা মনে হয়েছে, এই গরুটির হিট খামারি আইডেন্টিফাই করতে পারেনি। হিট যখন আইডেন্টিফাই করতে পারেনি, সো তখন সঠিক সময় বীজটাও সে দিতে পারেনি। মূল সমস্যা হলো এখানে। আমি আজকে তাকে হিটের শুরু থেকে শেষ পর্যন্ত একটা হিস্ট্রি নোট আউট করে দিয়েছি। আশা করি এবার যে সিমেন্ট দিয়েছি সেটা যদি কনসেপ্ট করে আলহামদুলিল্লাহ, যদি কনসেপ্ট না করে এর পরের বার থেকে ওকে বীজ দেওয়া হলেও কনসেপ্ট করবে, কারণ এই টোটাল হিস্ট্রিটা এই খামারিকে আমি নোট করে দিয়ে গিয়েছি। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।